ইরানের শাসক গোষ্ঠী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ালস। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে চলছে এবং ইরানের গুপ্তচররা আমেরিকায় সক্রিয়। তিনি জানান, এফবিআই সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অন্যদিকে নেটোতে আমেরিকার রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকার বলেন, সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনী প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরান বেসামরিক জাহাজ ও অবকাঠামোতে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ালস। দেশটির শাসকদের কাণ্ডজ্ঞানহীন এবং স্বৈরাচারী হিসেবে অভিহিত করে তিনি জানান, বিশ্বের 143টি দেশ তাদের এই আচরণকে অগ্রহণযোগ্য মনে করছে। তার মতে, বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করার কৌশল হিসেবে এই আক্রমণগুলো চালাচ্ছে ইরান। ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন ওয়ালস। তিনি জানান, প্রেসিডেন্ট ছাড়াও তার মন্ত্রিসভার যেসব কর্মকর্তা ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার সাথে জড়িত ছিলেন, তাদেরকেও এই ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিন সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ইরানের বর্তমান নেতৃত্বকে অস্থির এবং উন্মাদ হিসেবে উল্লেখ করেন নেটোতে আমেরিকার স্থায়ী প্রতিনিধি ম্যাথিউ হুইটেকার। দেশটি থেকে আসা যে কোনো নিরাপত্তা হুমকির কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগের বিষয়ে তিনি বলেন, এই হুমকি বাস্তব। ফক্স নিউজকে দেয়া আলাদা সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের এই ষড়যন্ত্র দুঃখজনক হলেও অপ্রত্যাশিত নয়। তবে হুইটেকার জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র কখনোই সফল হবে না। এছাড়া ইরানের বিষয়ে নেটো মিত্ররা আগের চেয়ে সক্রিয় হচ্ছে বলেও জানান তিনি। আমেরিকাকে বিশ্বের একমাত্র প্রতিদ্বন্দ্বিতাহীন পরাশক্তি উল্লেখ করে হুইটেকার বলেন, নেটোর যেসব মিত্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছিল, তারাও প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার নীতিতে একমত হয়েছে। মাহমুদুল হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।